হাই, আজকে আমি পদার্থের অবস্থা ও চাপের কিছু সূত্র নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে পদার্থের অবস্থা ও চাপ, যেমন পি ইকুয়াল এফ বাই এ। এখানে পি ইকুয়াল হলো প্রযুক্ত বল, আর এফ হলো বল, আর এ ইকুয়াল ক্ষেত্রফল। তারপর এখানে আরেকটি আছে রো ইকুয়াল এম বাই বি। বি হলো বস্তুর আয়তন, আর এম হলো বস্তুর ভর, আর রো হলো বস্তুর ঘনত্ব। যেমন পানির ঘনত্ব হলো 1000 মিটার কিউব। আমরা ঘনত্বকে প্রকাশ করি মিটার কিউব দ্বারা। আরেকটি সূত্র হলো F ইকুয়াল P ইকুয়াল F বাই A বা F ইকুয়াল PA। যদি বস্তুর বল বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটি ইউজ করব। বস্তুর বল তারপর কিছু সূত্র আছে, যেমন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে T by A equal L minus L naught by L naught। এটা হলো দৈর্ঘ্য বিকৃতির সূত্র। আর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল বিকৃতির সূত্র আয়তন বিকৃতির সূত্র হলো T by A B minus B naught by B naught। এখানে B naught হলো আয়তন বিকৃতি, আর B হলো আয়তন, আর A হলো ক্ষেত্রফল। আরেকটি সূত্র হলো, যেমন P ইকুয়াল F বাই A, তাহলে আমাদের বের করতে হবে ক্ষেত্রফলটিও বের করতে বলতে পারে। তাহলে আমরা লিখব A ইকুয়াল PA। অর্থাৎ ক্ষেত্রফল বের করার সময় আমরা এই সূত্রটি A ইকুয়াল F বাই P অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা এই সূত্রটি ইউজ করব। আর F2 বাই F1 সমান A2 বাই A1। এই সূত্রটিও আমাদের কাজে লাগতে পারে। তাহলে F2 হলো বস্তুর
বস্তুর দ্বিতীয় বল, আর F1 হলো বস্তুর প্রথম বল, আর A1 হলো বস্তুর প্রথম ক্ষেত্রফল, আর A2 হলো বস্তুর দ্বিতীয় ক্ষেত্রফল।